অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজ সন্ধ্যে থেকে মিষ্টি খেতে ভীষণ ইচ্ছা করছিল, অথচ ঘরে কোনো মিষ্টি ছিল না। হঠাৎ মনে হলো ফ্রিজে তো একটু সাবু ভেজানো ছিল, কারণ সাবুর যে কোনো রেসিপি খেতে আমি ভীষণ ভালোবাসি। তো সাবু দিয়েই আজকে কিছু একটা মিষ্টি তো বানিয়ে নেওয়াই যায়, তা সেই জন্যই শুরু করলাম সাবুর লাড্ডু। দেখো তোমাদের কেমন লাগলো সাবুর লাড্ডুটা। প্রথমে দেখো 1 কাপ সাবু আমি ফ্রিজে ভিজিয়ে রেখেছিলাম। সেটা আমি ভিজিয়েছিলাম অন্য কারণে, ভেবেছিলাম সাবুর খিচুড়ি বা সাবুর একটু উপমা করে খাবো, কিন্তু শেষমেশ মিষ্টি খাওয়ার ইচ্ছে হলো, তাই একটু বানিয়ে নিলাম সাবুর লাড্ডু। দেখো প্যানে আমি 2 থেকে 3 চামচ ঘি দিয়েছি। তার আগে সাবুটা আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে ভেজাতে হবে। সাবুটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবারে ঘিয়ের মধ্যে সাবুটাকে এদিক ওদিক করে একটু ভেজে নেব। তুমি দেখবে যে কোনো রেসিপিতে তোমার খেতে ইচ্ছা হয়েছে, তখন তুমি যদি কোনো একটা খাবার বানাও, দেখবে তোমার ভালোবাসার ছোঁয়ায় সেই খাবারটা একদম অমৃত হয়ে যাবে। আমার ক্ষেত্রেও তাই। আমি কিন্তু আগে কখনো জানতাম না সাবুর এইরকম লাড্ডু হতে পারে, আগে কখনো বানাইনি আমি। অথচ আজকে আমি পুরো অবাক হয়ে গেছি সাবুর এই লাড্ডু খেয়ে। দেখো ঘি দিয়ে সুন্দর করে সাবুটাকে ভাজছি আমি। একটু নিচে লেগে যাবে, মনে হতে পারে তোমাদের এটা কী বস্তু হচ্ছে, না এটা কিন্তু অসাধারণ হবে পরে। দেখো না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। একটু এলাচের গুঁড়ো দিয়েছি, তারপর আবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর ভিতরে আমি দেব ওয়াটারমেলন সিড, আর তার সঙ্গে দেব সামান্য একটু ইয়েলো ফুড কালার। লাড্ডু কালার তো সবসময় ইয়েলোই হয়, আর সেটা যদি ইয়েলো না হয় তাহলে সেই লাড্ডু কিন্তু লাড্ডু বলে মনে হবে না, মনে হবে কি বস্তু খাচ্ছি রে বাবা। তো আমি দোকানের মতো কালার করার জন্য একটুখানি দিয়ে দিয়েছি ইয়েলো ফুড কালার। পুরো কালারটা সুন্দর করে সাবুর মধ্যে আমি এবার মিশিয়ে নেব। আর তারপর বললাম ওই যে ওয়াটারমেলন সিড, সেটা আমার ঘরে ছিল, সেটা একটু আমি ব্যবহার করেছি। ঘরে যা ছিল তাই দিয়ে বানানোর চেষ্টা করেছি আমি। দেখেছি খেতে কী যে অপূর্ব এর টেস্ট হয়েছিল, না বললে তোমরা, না খেলে বুঝতে পারবে না, বললে তো বুঝবে না, খেলেই বুঝতে পারবে তোমরা। দেখো আমি 1/2 কাপ মতো চিনিও এতে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে একে নাড়াচাড়া করেছি। তোমাদের কি আমার মতো এরকম মিষ্টি খেতে মাঝে মাঝে ইচ্ছা হয়? আর ইচ্ছে হলে তোমরা কী করো আমাকে একটু জানাও তো। দোকানে তো সব সময় যাওয়া সম্ভব হয় না, তাই ঘরেই কিছু বানিয়ে নিই আমি। তোমরা তোমরা কী করো জানাবে আমায়, আমার জানা থাকলে সুবিধা হবে একটু। দেখো চিনিটাকে খুব সুন্দর করে আমি এতে মাখিয়ে নিয়েছি। আঠালো ভাবটা কাটছে না বলে আমি খুন্তি দিয়ে একে চেপে চেপে এই আঠালো ভাবটা কাটানোর চেষ্টা করছি। দেখো অনেকটাই কিন্তু ঠিক ঠিক হয়ে গেছে, আঠালো ভাবটা একটু কমে এসেছে, চিনিটাও সুন্দর করে মেল্ট হয়ে গেছে এর ভিতর। এখন কিন্তু লাড্ডুর শেপ এতে দেওয়াই যায়। তোমরা চাইলে একটু লবণ ব্যবহার করতে পারো, 1 চিমটি মতো লবণ দেবে, তাতে ভালো হবে। এরপর আমি কিন্তু একটু ব্রাজিল নাট ব্যবহার করেছি। ব্রাজিল নাটটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে নিয়ে তার ভিতরে এর মধ্যে দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে না একদম মিহিদানার লাড্ডু হতে চলেছে? একদম তুমি কাউকে না বললে কিন্তু কেউ বিশ্বাস করতে পারবে না এটা সাবু দিয়ে বানানো লাড্ডু। এরপর হাতে একটু ঘি মাখিয়ে এটাকে গোল গোল শেপে আনার চেষ্টা করো, হয়ে যাবে তোমার লাড্ডু। দেখো দোকানের নামি দামি দোকানের লাড্ডুকে কিন্তু এ হার মানিয়ে দেবে। তবে গরম গরম খেতে যতটা না ভালো লেগেছে, আমার কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা খেতে বেশি ভালো লেগেছে। বেশ একটু শক্ত শক্ত দোকানের লাড্ডুর মতো হয়েছে, অসাধারণ টেস্ট। খেয়ে মনে হচ্ছে মিহিদানার লাড্ডু খাচ্ছি। তোমরা খেয়ে বলো তো একবার কেমন হয়েছে। দেখো কে বলবে বলো তো এটা সাবু দিয়ে করা। প্রত্যেকটা রান্নাতে তোমার ভালোবাসার ছোঁয়াটাই কিন্তু মেন, আর সেই ছোঁয়াতে যে কোনো জিনিস তোমার ভালো হবেই হবে, এটা কিন্তু আমি শিওর। কারণ লাড্ডু অনেকগুলো লাড্ডু হয়েছে 1 কাপ সাবুতে আমার, সবগুলো লাড্ডু আমি বানিয়ে নেব। সত্যি লাড্ডুটা বানানোর পর আমার বাড়িতে আর খুব একটা বেশি রাত্রিবেলা ছিল না, 2-3টে মতো পড়েছিল, আমি সেটাকে ফ্রিজে ঢুকিয়েছিলাম, সেটা পরের দিন আমি খেয়েছি। কী যে ভালো লেগেছে, এখন মনে হচ্ছে আরও বেশি সাবু থাকলে বোধহয় ভালো হতো, বানিয়ে নিতে পারতাম অনেকগুলো লাড্ডু। তোমরা কিন্তু এটা বানিয়ে দেখো, ভালো লাগলে বলো আমায়। দেখো চেহারা দেখেই কী লোভ হচ্ছে না। এই লাড্ডু দিয়ে সকলের মন জয় করো তোমরা। ভালো থেকো সবাই।